হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইলিশ মাছের রেসিপি। বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। সবাই তো ইলিশ মাছ পছন্দ করো, তাই না? আমার কিন্তু অনেক পছন্দ ইলিশ মাছ। আমি কিন্তু ইলিশ মাছ স্টক করে রেখেছিলাম, সেগুলোই এখন আস্তে আস্তে করে খাচ্ছি। তো আমি ইলিশ আলু আর বেগুনের ঝোল ঝোল রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম। তারপর এখানে কিছু পেস্ট দিয়ে দিয়েছি, রসুন বাটাটাই অ্যাড করলাম, আর কিছুই এখানে দিব না। তো রসুন বাটাটা অ্যাড করার পর এখানে 2 চামচের মতন হলুদ গুঁড়া, এখানে আমি অ্যাড করব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতন লবণ, তেলে কম। আর তারপর আমি অ্যাড করব 1 চা চামচের মতন ধনিয়া। রান্নার প্রধান কাজ কিন্তু কষানো। তেলটা ছেড়ে দিয়েছে মশলার থেকে। এই পর্যায়ে আমি দিয়ে দিব বেগুন ও আলু। তো দেখো, আমি বেগুন ও আলুগুলো কেটে নিয়েছি। বেগুনটা একদম সাইজ করে কেটে নিয়েছি, আর আলুটা লম্বা লম্বা। আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে রান্নার সময় যেন চুলাটা মিডিয়াম সাইজে থাকে। আমি বেগুন ও আলুগুলো মশলার সাথে কষিয়ে দিয়েছি। এবার এটা ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, যেন মশলাটা সবজির মাঝে মাঝে ঢুকে যায় এবং সুন্দর একটা ঘ্রাণ বের হয়। একদম মাখা মাখা হয়ে গেছে, আর বেগুনটা কিন্তু প্রায় 30% হয়ে গেছে। বেগুন অত রান্না করতে হয় না, কারণ বেগুন অল্পতে গলে যায়। যদি একটু কষিয়ে নাও তাহলে কিন্তু পানিটাও কম লাগে। পানি বেশি দিলে কিন্তু তরকারির স্বাদ থাকে না। আর সব সময় চেষ্টা করবে যে কোনো তরকারিতে বা যে কোনো মাছ ভুনাতে গরম পানিটা খাওয়ার জন্য। তাহলে তুমি যে এত কষ্ট করে তরকারিটা রান্না করতেছো, এটা স্বাদ থেকে যাবে। সাইড থেকে আমার বেবি কথা বলতেছে। আসলে আমার পরিচয়টা তোমাদেরকে তো একবার দিয়েছি। আমি হচ্ছে গৃহিণী, আমার 2টা বাচ্চা আছে। একটা ক্লাস 2-তে পড়ে আর একটা 2 বছরের। তো তোমাদেরকে রান্না দেখাতে দেখাতে ছোটটা আমার সাথে কথা বলতেছে, আর বড়টা স্কুলে এই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো সেই জন্যই এত তাড়াহুড়ো করে রান্না। এসেই বলবে আম্মু খেতে দাও। তো আমি এখানে আমার পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। 10 মিনিট পর আমার ঝোলটা যখন এরকম টেনে গিয়েছে, তখন এখানে আমি আগের থেকে ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দিব। মাছটা কিন্তু আমি খুব কম ভেজেছি, একদম কড়া করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি মাছটা। হালকা পরিমাণ ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিয়ে এটাকে ঢেকে দিব, যেন ধনিয়ার সেন্টটা পুরাটা সবজির গায়ে লেগে যায় এবং মাছও সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আবারও আমি প্রায় 8 থেকে 9 মিনিটের জন্য ঢেকে দিব এটা। তো দেখো, আমি মাছ আর ধনেপাতা দেওয়ার পর 5 থেকে 6 মিনিট ঢেকে রাখার পর আমার তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো এটা যেহেতু বেগুন আলু আর ইলিশের ঝোল, আমি এরকম ঝোলঝুলে রেখে দিব। তো আমি এখন গ্যাসটা অফ করে ঢেকে রেখে দিই। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার ইলিশ বেগুন আলুর ঝোল। দেখে কি লোভনীয় লাগছে না? এখনই খেতে বসতে হবে। আমি তো গরম ভাতের সাথে এটা খুব মজা করে খাবো। তোমরাও একবার ট্রাই করে খেয়ে নাও আমার মতো।
আর জানিয়ে দাও কমেন্ট করে কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকিও, যেন নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হতে পারি। তো আজকের মতন এখানেই বিদায়, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।